এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সামনে একটাই বড় প্রশ্ন ঘুরছে, পেনশন গেজেট কি আসলেই জুন মাসে প্রকাশিত হবে? এই প্রশ্নটা এখন শুধু কৌতূহলের বিষয় নয়, এটা কোটি মানুষের জীবন জীবিকার সাথে সরাসরি জড়িত। আসুন আজকে এই বিষয়টা একেবারে গোড়া থেকে বোঝার চেষ্টা করি। সর্বশেষ আপডেট পেয়েছি, এখন সম্পূর্ণ স্ক্রিপ্ট লিখে দিচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং 9 লাখেরও বেশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীর মনে একটাই প্রশ্ন ঘুরছে, পেনশন গেজেট কি জুন মাসেই আসছে? নবম পে স্কেলের আওতায় পেনশনের নতুন হার কি এবার সত্যিই বাস্তবে রূপ নেবে, নাকি এটাও আরেকটি প্রতীক্ষার গল্পে পরিণত হবে? আজকে এই বিষয়টা একদম গোড়া থেকে সর্বশেষ আপডেট সহ বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। প্রথমে বলি সবচেয়ে বড় খবরটা। ডেইলি স্টার সহ একাধিক বিশ্বস্ত সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজে বলেছেন, জুলাই থেকে নতুন পে স্কেল চালু হচ্ছে। তিনি বলেছেন, আমরা নিশ্চিতভাবে এক পে স্কেল চালু করছি, তবে সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে। এটা একটা বড় কথা, কারণ এর আগে সরকারের পক্ষ থেকে এত স্পষ্ট করে কিছু বলা হয়নি। এবার অর্থমন্ত্রী নিজে মুখ খুলেছেন, তার মানে বিষয়টা এখন আর শুধু গুজব নয়, এটা এখন সরকারের আনুষ্ঠানিক অবস্থান। কিন্তু প্রশ্ন হলো, পেনশনভোগীরা এর থেকে কতটুকু পাবেন? গেজেট কখন আসবে? আর পেনশনের নতুন হার কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। নবম পে কমিশন গঠিত হয়েছিল গত বছর জুলাই মাসে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়। কমিশনকে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। সেই মতো কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে এবং সেই সুপারিশে পেনশনভোগীদের জন্য যা বলা হয়েছে সেটা জানলে অনেকের চোখ আনন্দে ভিজে যেতে পারে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী যেসব পেনশনভোগী মাসে 20,000 টাকার কম পেনশন পান, তাদের পেনশন প্রায় দ্বিগুণ হয়ে যাবে। যারা 20,000 থেকে 40,000 টাকার মধ্যে পেনশন পান, তারা পাবেন 75% বৃদ্ধি। আর যারা 40,000 টাকার বেশি পেনশন পান, তাদের পেনশন বাড়বে 55%। এই সংখ্যাগুলো মাথায় রাখুন, কারণ এটাই হলো পুরো বিষয়টার কেন্দ্রবিন্দু। একজন অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী যিনি হয়তো মাসে 8 থেকে 10,000 টাকা পেনশন পাচ্ছেন, তার পেনশন দ্বিগুণ হওয়া মানে তার জীবনে সত্যিকারের একটা পরিবর্তন আসবে। বাজার করতে পারবেন, ওষুধ কিনতে পারবেন, সন্তানের কাছে হাত পাততে হবে না প্রতি মাসে। কিন্তু এই স্বপ্নটা বাস্তবে পরিণত হতে হলে একটা জিনিস লাগবে, গেজেট। তাহলে গেজেট কবে আসবে? বিভিন্ন সূত্রের তথ্য এবং সরকারি ইঙ্গিত অনুযায়ী 2026 সালের মাঝামাঝি অর্থাৎ জুলাই থেকে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ বা কার্যকরের ঘোষণা আসতে পারে। আর এই গেজেটের পথ তৈরি হবে মূলত জুনের বাজেট ঘোষণার মাধ্যমে। 2026 সালের জুনে পেশ হতে যাওয়া বাজেটে সরকার নতুন পে স্কেলের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে। সেই ঘোষণার পরেই আসবে গেজেট, আর গেজেট প্রকাশের পরেই কার্যকর হবে নতুন পেনশনের হার। অর্থাৎ প্রক্রিয়াটা হলো এরকম, প্রথমে জুনে বাজেট ঘোষণা, তারপর গেজেট প্রকাশ, তারপর 1 জুলাই থেকে কার্যকর। এখন প্রশ্ন হলো, অর্থের যোগান আসবে কোথা থেকে? নবম পে স্কেলের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করতে বছরে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে 80,000 কোটি টাকা যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনে, বাকি টাকা যাবে পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য। এই বিশাল অঙ্কের কথা মাথায় রেখেই সরকার একটা পরিকল্পনা করেছে। আগামী অর্থ বছরের বাজেটে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। 35,000 কোটি টাকা, এই সংখ্যাটা ছোট নয়, কিন্তু এটা যথেষ্ট নয় পুরো পে স্কেল একবারে বাস্তবায়নের জন্য। তাই সরকার বেছে নিয়েছে ধাপে ধাপে বাস্তবায়নের পথ। দুটি বিকল্প এখন সরকারের সামনে রয়েছে। প্রথম বিকল্পে 3 বছরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করা হবে। দ্বিতীয় বিকল্পে 2টি অর্থ বছরে কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম বিকল্প অনুযায়ী আগামী অর্থ বছরে সুপারিশকৃত মূল বেতনের 50% বাড়ানো হবে এবং পরের বছর বাকি অংশ। এখন প্রশ্ন হলো, পেনশনভোগীরা এই দুটি বিকল্পের কোনটিতে কতটুকু পাবেন? যারা এখন পেনশন পাচ্ছেন তাদের জন্য মূল বিষয়টা হলো পেনশনের পুনর্গণনা। নতুন পে স্কেলে মূল বেতন যেভাবে বাড়বে সেই অনুপাতে পেনশনও বাড়বে। কিন্তু যেহেতু প্রথম ধাপে 50% বাস্তবায়নের পরিকল্পনা, তাই পেনশনভোগীরাও প্রথম ধাপে 50% সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। এর মানে হলো, যার এখন পেনশন 10,000 টাকা, নতুন পে স্কেলে তার পেনশন কমিশনের সুপারিশ অনুযায়ী 20,000 টাকা হওয়ার কথা, কিন্তু প্রথম ধাপে তিনি পেতে পারেন 15,000 টাকা। বাকি 5,000 টাকা আসবে পরের বছর। এটা কি যথেষ্ট? না, যথেষ্ট নয়, কিন্তু এটা না পাওয়ার চেয়ে অনেক বেশি ভালো। এবার আসুন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে, পেনশন গেজেট প্রকাশের প্রক্রিয়াটা আসলে কেমন হবে? বাজেট ঘোষণার পরে অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন বা গেজেট নোটিফিকেশন প্রকাশ করবে। এই গ্যাজেটেই উল্লেখ থাকবে নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে, কোন গ্রেডে কত বেতন হবে, পেনশনের নতুন হার কি হবে এবং কিভাবে পুরনো পেনশন পুনর্গণনা করা হবে। এই গ্যাজেটটাই হলো সেই কাগজ যার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছেন। কর্মচারীদের একটি বড় অংশ এই বছরের এপ্রিল মাসে দেশব্যাপী 6 দিনের কর্মসূচি পালন করেছে, যা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই আন্দোলনের প্রভাব আছে, কারণ সরকার এখন জানে যে এই বিষয়ে আর চুপ থাকলে মাঠ পর্যায়ে অসন্তোষ আরও বাড়বে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা দরকার। নবম
নবম পে কমিশনের সুপারিশে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করা, পেনশন ব্যবস্থার সংস্কার এবং সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের পুনর্গঠন। স্বাস্থ্য বীমার বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ অবসরের পর একজন মানুষের সবচেয়ে বড় ভয় থাকে চিকিৎসার খরচ নিয়ে। বয়স বাড়লে রোগ বাড়ে, হাসপাতালে যেতে হয়, ওষুধ লাগে। যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে সেই ভয়টা অনেকটা কমে যায়। মেপে কমিশন এই বিষয়টা ভেবেছে, এটা একটা ইতিবাচক দিক। এছাড়া প্রতিবন্ধী সন্তান আছে এমন সরকারি কর্মচারীর জন্য মাসে ২,০০০ টাকা বিশেষ ভাতার প্রস্তাবও করা হয়েছে। ছোট হলেও এটা একটা মানবিক পদক্ষেপ। এবার একটু হিসাব করা যাক। বর্তমানে সরকার প্রতি বছর তার ১৪ লাখ কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য মোট ১,৩১,০০০ কোটি টাকা ব্যয় করে। এই বিশাল অঙ্কের উপরে নতুন পে স্কেল বাস্তবায়নের খরচ যোগ হলে সরকারের বার্ষিক ব্যয় কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সহজেই অনুমান করা যায়। এই বাস্তবতাটাই সরকারকে বাধ্য করছে ধীরে ধীরে এগোতে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু যে প্রশ্নটা উঠছে সেটা হলো, ধীর গতির মূল্য কে দিচ্ছে? সরকারের কোষাগার বাড়ছে, কিন্তু একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর সংসারে যে টানাটানি চলছে সেটার দায় কার? পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নিজেই স্বীকার করেছেন, বিগত এক দশকে প্রয়োজনীয় পণ্যের দামে যে তীব্র ঊর্ধ্বগতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে সময়মতো পে স্কেল না হওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মেটানো ক্রমশ কঠিন হয়ে পড়েছে। এই কথাটা কমিশনের চেয়ারম্যান বলেছেন। অর্থাৎ যারা নতুন পে স্কেলের সুপারিশ করেছেন তারা নিজেরাও জানেন এই কষ্টটা কতটা গভীর। তাহলে কি দাঁড়ালো? জুন মাসের বাজেট ঘোষণাই হবে মূল টার্নিং পয়েন্ট। সেই বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হলে এবং বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করা হলে তারপরেই গ্যাজেট প্রকাশের পথ খুলে যাবে এবং সেই গ্যাজেটের আলোতেই নির্ধারিত হবে পেনশনভোগীরা নতুন হারে কবে থেকে পেনশন পাবেন। এখন পর্যন্ত যা জানা গেছে তার সার সংক্ষেপটা বলি। অর্থমন্ত্রী নিজে বলেছেন ১ জুলাই থেকে পে স্কেল চালু হবে। বাজেটে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা আছে। পেনশনভোগীরা নতুন হারে পেনশন পাবেন। যারা ২০,০০০-এর কম পান তাদের পেনশন প্রায় দ্বিগুণ হওয়ার কথা এবং গ্যাজেট বাজেটের পরেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, সরকারের পরিকল্পনা এবং বাস্তবায়ন সবসময় এক জিনিস নয়। অতীতে বহুবার প্রতিশ্রুতি এসেছে কিন্তু বাস্তবায়নে দেরি হয়েছে। তাই শুধু ঘোষণায় ভরসা না রেখে চূড়ান্ত গেজেট না আসা পর্যন্ত অপেক্ষা করাটাই বাস্তবসম্মত। তবে এবারের পরিস্থিতি আগের চেয়ে আলাদা, কারণ এবার বাজেট অধিবেশন শুরু হয়েছে। অর্থমন্ত্রী প্রকাশ্যে তারিখ দিয়েছেন এবং বাজেটে বরাদ্দের বিষয়টাও প্রায় চূড়ান্ত। এই তিনটি বিষয় একসাথে থাকা মানে এবার অন্তত আশার আলোটা আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। লক্ষ লক্ষ পেনশনভোগী যারা সারা জীবন এই দেশের সেবা করেছেন, যারা বৃদ্ধ বয়সে এসে প্রতিটি টাকা হিসাব করে চলেন, তারা এই একটা গেজেটের অপেক্ষায় আছেন। তাদের সেই অপেক্ষা শেষ কবে হবে সেই উত্তরটা এখন সরকারের হাতে, আর সেই উত্তর পাওয়ার সময় এসে গেছে। জুনের বাজেট এবং তারপরের গেজেটই বলে দেবে রাষ্ট্র কি সত্যি তার অবসরপ্রাপ্ত কর্মীদের প্রতি তার দায় স্বীকার করতে প্রস্তুত।